কিভাবে নফল সালাত আদায় করব? আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওয়া মান সাবিরা, শুনে রাখো, সালাত যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে ঘর তৈরি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। দিনে রাতের ভিতরে যদি এরা 12 রাকাত সালাত আদায় করে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে ঘর দান করবেন। অনেকে আসি জোহরের সময় আসে দেখে আকামত হচ্ছে দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার, যে পূর্বের যে 4 রাকাত সুন্নাত চলে গেল, এটা আর করি না, পরবর্তী 2 রাকাত পড়ে চলে যায়। অথচ আল্লাহর নবী বলছেন, তোমরা বেশি বেশি নফল সালাত আদায় করো 12 রাকাত। কখন? জোহরের সালাতের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত। ওয়ারাকাতাইনি বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত। ওয়ারাকাতাইনি বাদাল ইশা, ইশার পরে 2 রাকাত। ওয়ারাকাতাইনি ক্বাবলা সালাতিল ফজর, ফজর সালাতের পূর্বে 2 রাকাত। কোন ব্যক্তি যদি এই 12 রাকাত সালাত আদায় করে, হেফাজত করে, কোন ব্যক্তি যদি ধরে রাখতে পারে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা বেশি বেশি নফল সালাত আদায় করো, মসজিদে আগে আগে আসো, আযান হওয়ার সাথে সাথে মসজিদে আসো, তাহিয়াতুল ওযু পড়ো, তাকিন মসজিদ পড়ো, বেশি বেশি সালাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করো, দোয়া করো। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা বেশি বেশি নফল করো, দোয়া করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমল? আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, কেননা এই 10 দিন এমন একটি প্রিয় 10 দিন, আল্লাহর কাছে যে ব্যক্তি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আরাফা তাসিবু আল্লাহ আন ইউকাফির সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, এমন একটি গুরুত্বপূর্ণ দিন, এই 10 দিনের ভিতরে রয়েছে পৃথিবীর কোন বান্দা এবং বান্দি এই একটি মাত্র দিনে যদি সিয়াম পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির পূর্বের 1 বছর, পরবর্তী 1 বছরের গুনাহ মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দিনটি কোন দিন হতে পারে? আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবী, এটা ওই দিন যেই দিন হাজী সাহেবরা আরাফার ময়দানে গিয়ে আত্মহাত আসমানের দিকে তুলে আল্লাহ লাব্বাইক ইয়া রাব্ব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলে, আল্লাহ, আমরা উপস্থিত হয়েছি তোমার কাছে, দোয়া করে জীবনের গুনাহ ক্ষমা করে দাও, পিতামাতার সাথে অন্যায় আচরণ করেছি, ক্ষমা করে দাও, মানুষের হক নষ্ট করেছি, ক্ষমা করে দাও, কত শিরক করেছি, ক্ষমা করে দাও, বিদআত করেছি, ক্ষমা করে দাও। এ বলে হাজিরা যেদিন আরাফার ময়দানে ডাকে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা শুনে রাখো, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের সমস্ত দরজা খুলে দিয়ে হাজীদের ডাকে সাড়া দিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এটা সেই দিন যেই আরাফার ময়দানে হাজিরা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এই দিন যত এত প্রিয় দিন, পৃথিবীর বুকে যত দিন রয়েছে, 12 মাসের মধ্যে যত দিন রয়েছে, সবচাইতে সর্বশ্রেষ্ঠ দিন আরাফার দিন। বলেন সুবহানাল্লাহ।